হ্যালো। তো আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তো চলো দেখে নিই আমি কি রেসিপি ভিডিও তোমাদের জন্য এনেছি। আগের দিন আমি তোমাদেরকে একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম এবং বলেছিলাম যে আমি এখানে পটলের দোরমার রেসিপিটা তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেখাবো। আমি পটলের পুরভরা পটলটা কী করে বানিয়েছি চলো সেটাই দেখে নিই। তো নর্মালি আমি পটলটাকে ছাড়িয়ে নিয়েছিলাম, ভেতরটাকে কুড়ে নিয়ে আর একটাভাবেও ছাড়িয়েছিলাম। পটলটাকে মাঝখান দিয়ে কেটে নিয়ে ভেতরের শাঁসটা বার করে নিই। তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেইভাবেই কিন্তু পটলটাকে ছাড়াতে পারো। আর ওপরের যে খোসাটা আমি ছাড়িয়েছি, তোমাদের যদি ইচ্ছা হয় ছাড়াবে, তোমাদের যদি না ইচ্ছা হয় ছাড়াবে না। আমার মনে হয়েছে যে ছাড়ানোটা দরকার তাই আমি ছাড়িয়েছি। তো যাই হোক, এই কড়াই আমি প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি এখানে পুরটা রেডি করে নেবো। তো পুরটা রেডি করার জন্য আমি পেঁয়াজটা ভাজছি, অল্পই দিয়েছি কারণ আমি এখানে এটা আমি মনে করেছি এইভাবে পুরটা করবো তাই করেছি। কারণ আমি এটা রিয়েলি পটলের দোরমা রেসিপি কিন্তু করিনি, আমি আগেই বলে দিয়েছি এটা আমি পুর ভরা পটল করেছি। তো ফার্স্টে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি ওতে দিয়ে দিলাম ভেতরের যে কুড়িয়েছিলাম আমি পটলগুলো, সেটা যে শাঁসটা ছিল সেই শাঁসটা কিন্তু দিয়ে দিলাম। সেই শাঁসটা আমি দিয়ে দিলাম। তো এই শাঁসটা দেওয়ার পরে এটা আমি ভালো করে নেড়ে নেবো। এটা আমি ভালো করে নেড়ে নেওয়ার পরে এর মধ্যে ম্যাশ করা আলুটা দিয়ে দেবো। আচ্ছা, আমি এখানে বলে রাখি, আমি কিন্তু এটা যখন ভাজছি তোমরা কিন্তু একটু এখানে কাঁচা লঙ্কাটা এর সাথে ভেজে নিতে পারো। আমি কাঁচা লঙ্কাটা এর সাথে ভাজিনি, আমি কাঁচা লঙ্কাটা কিন্তু আলুর সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুর সাথে আমি কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কাটা কিন্তু পেঁয়াজের সাথে ভেজে নিতে পারো। তো আমি সেদ্ধ করে নেওয়ার পরে আলুটাকে ভালো করে চটকে নেবো। এই দেখো আমি আর একটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও দিয়েছি, যেটা আমি এর সাথে এর সাথে ভেজে নিচ্ছি। তো এটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে এটা অল্প একটু নুন দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দেওয়ার পরে অল্প একটু আদা রসুন পেস্ট দিয়েছিলাম আর একটু ভাজা মশলা দিয়েছিলাম। ভাজা মশলায় ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি গোটা গরম মশলা গুঁড়ো, নানা রকমের মশলা দিয়ে আমি একটা মিক্স মশলা বানিয়েছিলাম, সেটা দিয়েছিলাম। আর দেখো আমি আলুটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এটা ভালো করে নেড়ে নিচ্ছি। আচ্ছা, আলুটা দিয়ে দেওয়ার পরে তোমরা একটু বেশি নাড়বে না, অল্প নাড়বে, কারণ ভাজা মশলাটা দিয়ে বেশি নাড়লে তেতো হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আমি এটা তুলে নিলাম। এটা তুলে নেওয়ার পরে এবার আমি এটার যে আমি গ্রেভিটা করব তার জন্য একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নেব। গ্রেভিটার জন্য কিন্তু আমি এখানে আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভেজে নিচ্ছি। আমি কিন্তু অল্পই গ্রেভি বানাবো, তোমরা যদি চাও এখানে আলুটা স্কিপ করতে পারো। আমি কিন্তু আলুটা দিয়ে করেছিলাম কারণ আমার একটুখানি গ্রেভিটা বেশি পছন্দ, তাই আমি আলুটা দিয়েছিলাম। তোমাদের যদি মনে হয় তোমরা কিন্তু আলুটা স্কিপ করে যেতে পারো। তো আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার সাথে সাথে আমি এদিকে কিন্তু পটলটায় পুর ভরে নেবো। তো পটলটায় কী করে পুর ভরে নিচ্ছি তোমরা সেটা দেখে নাও। আমি তোমাদের যে দেখাই, আমি অল্পই ক্লিপ তুলেছিলাম যে আমি একটাই দেখিয়ে দিচ্ছি যে পুরটা একটুখানি ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু অল্প অল্প করে এখানে পুরটা ঢুকিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি কিন্তু এখানে এই যে পটলটা করেছি এটা কিন্তু মুখটা একটুখানি কেটে ভেতরের শাঁসটা বার করে নিয়ে পুরটা ভরেছিলাম। আর তোমাদের বলেছিলাম আর একটাভাবে যেটা করবে, এই দেখো মাঝখানটা চিড়ে নিয়ে, এটা কিন্তু খুব সুবিধা যারা প্রথম এটা করবে তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় নম্বর আমি যে পটলটা পুর ভরলাম, যে মাঝখানটা কেটে নিয়ে ওখানটা দিয়ে শাঁসটা বের করে পুরটা ভরে, এটা কিন্তু তোমাদের পক্ষে সুবিধা। তাই তোমাদের যেটা সুবিধা হয় সেইভাবে কিন্তু তোমরা পটলের পুরগুলো ভরে নেবে। তো আমি এখানে প্রত্যেকটা পটলের পুর ভরে নিচ্ছিলাম। তোমরা কিন্তু চাইলে এর ওপরে কিন্তু যে পটলের মুখটা কেটেছিলাম ওইটা দিয়ে টুথপিক দিয়ে আটকে দিতে পারো। আমার প্রবলেম হয়নি তাই আমি টুথপিক দিয়ে আটকাইনি। যদি মনে হয় যে না পুর বেরিয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাদের বলতে পারি যদি একটু কেয়ারফুলি রান্না করো তাহলে কিন্তু পুর বেরোবে না। একটু কেয়ারফুলি তার জন্য রান্নাটা করতে হবে, তাহলে কিন্তু পুর বেরোনোর কোনো সম্ভাবনা নেই। তো আমি এখানে ভালো করে পুরটা ভরে নেওয়ার পরে আমি ওখানে কড়াইতে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। আদা রসুনের পেস্টের সাথে আমি একটুখানি সর্ষে পোস্ত বাটা ওতে দিয়ে দেবো। আচ্ছা, না সর্ষে কিন্তু আমি দিইনি, সরি, আমি এখানে পোস্ত বাটা দিয়েছি। আমি এখানে আলু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার সাথে সাথে দেখো আমি পটলটাকেও কিন্তু পুরটা কিন্তু ভরাই আছে, পুর ভরা অবস্থাতেই কিন্তু আমি পটলটাকে দিয়ে ভাজছি। তোমরা যদি এইভাবে রান্নাটা করো তাহলে কিন্তু রান্নাটা খেতে আর অনেক 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 টেস্টি হবে। দেখো আমি ওখানে কিন্তু পোস্তটা দিয়ে দিয়েছিলাম। পোস্তটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি পটলটা তুলে নিয়েছি এবং আলুর যে গ্রেভিটা, ওই গ্রেভিটা কিন্তু আমি দেখেছো একটুও কিন্তু পুর বেরোয়নি। আমি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা বলতে পারো যে পুর কিন্তু বেরিয়ে যেতে পারে, না, একটুও কিন্তু পুর বেরোয়নি। ওখানে দেখলে বাটিতে একটা পোস্ত বাটা রাখা রয়েছে, পোস্ত বাটাটা দিয়ে এটা কিন্তু আমার পটলের পুর ভরা পটলের ফাইনাল লুক।
তোমাদের যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই করো। আজকের মতন টাটা, আবার অন্যদিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে, টাটা।